আব্দুল্লাহ আল নোমান সাহেব বাংলাদেশের রাজনীতি একটি নক্ষত্র ছিলেন। আমাদের যে সমাজ পরিবর্তনের যে রাজনীতি সেই দিয়ে তিনি শুরু করেছিলেন তার ছাত্র জীবনে। পরবর্তীকালে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আহ্বানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। ইউপিপি থেকে একসাথে তারা এসে যোগ দেন এবং তখন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে তিনি নেতৃত্বে কাজ করছেন। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না, তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না এবং এই জাতির গঠনের ক্ষেত্রে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পরবর্তীকালে আপনার জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আব্দুল্লাহ নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতার সৃষ্টি করে। তার মতো একজন ত্যাগী প্রো পিপল মানুষ এবং অত্যন্ত প্রগতিশীল মানুষ, অত্যন্ত ইতিবাচক চিন্তা করা মানুষ যে এইভাবে চলে যাবেন এই মুহূর্তে, যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। আমি আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি তার ইন্তেকালে এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন।